নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। কাবলি চানার রেসিপি তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন। নিরামিষ এই কাবলি চানার রেসিপি একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। সকালে জলখাবার বা রাত্রে ডিনারে এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। এখানে আমি 400 গ্রাম কাবলি চানা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম, মানে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর প্রেসার কুকারে আমি 3টে সিটি দিয়ে কম আঁচে 5 মিনিট রেখে দিয়েছিলাম। সুন্দর সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাও আছে। এখানে আমি একটা মশলার পেস্ট করে নেব। নিয়েছি 2টো টমেটো কেটে, আর নিয়েছি 3 টুকরো আদা, নিলাম 4টে কাঁচা লঙ্কা। যেহেতু এটা নিরামিষ, গ্রেভির জন্য নিয়ে নিলাম আমি 8 থেকে 9টা কাজু বাদাম, আর নিয়ে নিলাম 5 থেকে 6টা কিশমিশ। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার চলুন রান্নাতে চলে যাক। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে বানাতে হবে। সর্ষের তেলে বানালে রান্নাটার টেস্টটা বেশি ভালো হয়। তো দিয়ে দিলাম এখানে 4 চামচ সর্ষের তেল। এবারে গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে সেরকম কিছু গরম মশলা দেব না। দিয়ে দিলাম গোটা জিরে অল্প, হাফ চামচের মতো, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটা দারচিনির টুকরো আর একটা লবঙ্গ। কড়াইয়ের ফোড়নটা খুব সুন্দর গরম হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে। এরপর সামান্য অল্প হলুদ দিয়ে এরপর মশলার যে বেটে রেখেছিলাম তার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে পেস্টের থেকে কাঁচা গন্ধটা না আসে। গ্যাসের আঁচটা মিডিয়াম করে পেস্টটা নাড়াচাড়া করে নেব। আমি এখানে কাবলি চানা সেদ্ধ করার সময় সামান্য নুন দিয়েছিলাম আর সামান্য চিনি দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি চানাটা সেদ্ধ হয়ে যায়। খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে। যেহেতু এটা কাজু বাদাম দেওয়া আছে, সেহেতু এটা তাড়াতাড়ি করে নাড়তে হবে, মানে ঘন ঘন নাড়তে হবে। এরপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আগে এটাতে চিনি দেওয়া আছে। নিরামিষ সবজিতে একটু চিনি দিলে খেতে দারুণ লাগে, স্বাদটা ব্যালেন্স হয়। তো দেখুন এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব সেদ্ধ করা কাবলি চানা। কাবলি চানাটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরপর সামান্য অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব মিনিট 5। গ্যাসের আঁচটা একদম কম করে রেখে দেব। এইদিকে একটা ভাজা মশলা বানিয়ে নেব। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি। কম আঁচে 10 সেকেন্ড ধরে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখান থেকে আমি 1 চামচ এই ছোলাতে দিয়ে দেব। আমি এই মশলাটা একটু বেশি করেই বানিয়ে নিলাম। এদিকে ঢাকা খুলে আরেকবার নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলাটা 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি কোনো চানা মশলার ব্যবহার করছি না, এই গুঁড়ো মশলাটাই আমি ব্যবহার করছি। আপনাদের যদি চানা মশলা থাকে ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের একটি চানা রেসিপি। এইভাবে একবার চানা মশলা বানিয়ে দেখুন, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই দুর্দান্ত লাগবে। আমার এই চানা মশলার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।